পুরুষরা সবচাইতে বেশি যে জায়গাটাতে সবসময় থাকে সর্বপ্রথম সেই জায়গাটাকেই তারা ধ্বংস করে দেয়, আর সেটা হচ্ছে তার স্ত্রীর মন। এটা একটা তীব্র তীক্ষ্ণ সত্য কথা, আর যে সত্যটা সমাজের অজস্র সংসারের গোপন একটা কান্না। সমাজ যেটা চোখে দেখে না, সমাজ যেটা বুঝতে পারে না, কিন্তু প্রতিদিন একটা একটা করে ভেঙে যায় নারীর মন। সংসার চালানো আর মন বোঝা কখনো এক জিনিস নয়। সংসার করা মানেই শুধু বাজার করা বা বিল দেওয়া এগুলো নয়। একটা মেয়ের ভেতরের ক্লান্তি, আবেগ, মনের কোণে জমে থাকা কষ্টের কথাগুলো বুঝে ফেলা, আর সেটাই কিন্তু প্রকৃত যত্ন। আমাদের চারপাশের প্রকৃতি বদলেছে, অনেক মানুষ বদলেছে, চাওয়া পাওয়া গুলো বদলে গেছে। একটা স্ত্রীকে যদি শুধুমাত্র সংসার পরিচালনা করার মেশিন ভাবা হয়, তাহলে কোনো না কোনো একদিন ওই স্ত্রীর মনটা ভেঙে যাবে। একটা স্ত্রীকে কখনো শুধুমাত্র সংসারের দায়িত্ব পালনের মেশিন ভাবা যায় না। যদি এটা ভেবে থাকে তাহলে ওই স্ত্রীর মন ভেঙে যাবে, ধ্বংস হয়ে যাবে। শুধু বেঁচে থাকলেই বেঁচে থাকা হয় না। আপনার স্ত্রীর মনটা শিশুর মতো। একটা মেয়ে যখন ভালোবেসে জীবন দেয় তখন সে শুধু সংসার করতে চায় না, সে চায় পাশে থেকে তার বোঝা সে বুঝুক, তার দুর্বলতাগুলো আলিঙ্গন করা হোক, কিংবা তার কষ্টগুলোকে ভাগ করে নেওয়া হোক। কিন্তু নিজের কথা বলতে আসলে আপনি যদি সেটাকে ড্রামা বলে উড়িয়ে দেন, একটু বোঝার চেষ্টা করুন। সে কান্না করছে তার মানে শুধু সে কান্নাই করছে না, তার একটা মন আছে যা হয়তো বা বলার ভাষা হারিয়ে ফেলেছে। তুলনা বন্ধ করে দিন। নিজের মা, বোন সবার সাথে স্ত্রীর তুলনা করা বন্ধ করে দিন। সবসময় দুই চোখের পাতায় ফোনের স্ক্রিনে না রেখে স্ত্রীর দুই চোখের কথা বোঝার চেষ্টা করুন। স্বীকৃতি দিন। ছোট ছোট কৃতজ্ঞতাগুলো তাকে বলুন, তুমি যা করো আমি তা দেখি, তোমার জন্য আমার দিনটা সহজ হয়। এই কথাগুলো বললে একটা নারী প্রকৃতপক্ষে সুখী হয়ে যায়, সে শান্তি পায়। সবচেয়ে মজবুত সম্পর্কগুলো ধ্বংস হয় শুধুমাত্র নীরব অবহেলার জন্য। হ্যাঁ, কথাটা হয়তো তিতা লাগছে, কিন্তু এটাই সত্য। সবথেকে মজবুত সম্পর্ক নষ্ট হয় পুরুষেরা সত্যি যত্ন করে, কিন্তু সেই যত্ন যদি বোঝার অবহেলায়, বোঝার বদলে আঘাত হয়ে যায়, তবে স্ত্রীর মনটা সবচাইতে বড় ধ্বংসের দিকে চলে যায়। কিন্তু একজন স্বামী যদি তার স্ত্রীর চোখে তার নিজের প্রতিচ্ছবি দেখেন, সে বুঝবে সে কতটা মনোযোগ দিয়ে, কতটা মায়া দিয়ে চেয়েছিল, যে তাকে এতটুকু নিজের করে ভাবত।